একটু লাস্ট ক্লাস থেকে। স্যার লাস্ট ক্লাসটা একটু সামারি করলে ভালো হতো স্যার, কোন কোন বিষয়গুলো কে করছে। আমি স্যার অনেকেই ছিলাম না স্যার লাস্ট ক্লাসটাতে স্যার। আমি ছিলাম না অনেক। লাস্ট ক্লাসটা আমি বেশি নিতে নিতে পারিনি, হ্যাঁ। ঘন্টার মতো নিচ্ছি, তারপরে একটু রিভাইজ করে দিচ্ছি। ভিডিও দিয়ে দিয়েছিলাম, ভিডিও দেখবেন, হ্যাঁ। স্যার ভিডিওটা তো দেখবোই স্যার, তারপরেও মূল মূল যে টপিক গুলো ছিল স্যার, এই টপিক গুলো যদি স্যার জাস্ট 2-4 মিনিটে একটু স্যার সামারাইজ করে দিতেন। লাস্ট ক্লাসে যেটা হয়েছে, আহ, আমার হচ্ছে গিয়ে আমি হোমওয়ার্ক দেখছি ফার্স্টে, হ্যাঁ। হোমওয়ার্ক দেখে 8 জনের হোমওয়ার্ক দেখে অনেক সময় গেছে। দেন হচ্ছে গিয়ে আমি এইচটিএমএল এর কাজ হালকা কোর্স করেছি। করার পরে হচ্ছে কি করাচ্ছি একটু করেছি, একটু পরে দেখতেছি। দেন হচ্ছে গিয়ে হঠাৎ হচ্ছে ফ্যামিলি এমার্জেন্সির কারণে আমি আবার এই যে 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দিই। তার মানে মূল ক্লাস হয়তো আধা ঘন্টার মতো হয়েছে, কারণ আমার ওই যে শুরুতে খাতা দেখা লাগছে, বা সরি, আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট গুলো দেখা লাগছে, হ্যাঁ? তো লাস্ট স্যার ক্লাসে যেটা করছি সেটা একটু আগে আউটপুটটা দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এটা ছিল আউটপুট। এটা হচ্ছে টেক্সটটা দেখেন আমাদের এই যে মেইন ডিবেট থেকে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। এর জন্য ওই যে ওভারফ্লো ব্যবহার করেছিল। টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে নর্মাল। এইখানে হচ্ছে কি দেখেন, টেক্সটের ভিতরে অনেক ডিজাইন দিয়েছে, অনেক। কোডগুলো যদি দেখতে চান না, হ্যাঁ, হচ্ছে এখানে যদি দেখতে পারি, হ্যাঁ। এটা কি বগুড়া লেখা না? বগুড়া লেখা। এখানে টেক্সটের জন্য যা যা ডিজাইন দেওয়া যায়, কি কি ডিজাইন দিয়েছি। আচ্ছা, উইড হাইট এগুলা তো আমি নর্মাল ডিবেট ডিজাইন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য ইউজ করেছি। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা টেক্সট এর সাথে এখান থেকে শুরু করছি। টেক্সট অ্যালাইন, লাইন হাইট, ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম ইউজ করেছিলাম, কিন্তু এই যে ফন্ট ভেরিয়েন্ট এটা ইউজ করার পরে টেক্সট ট্রান্সফর্মটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে কি আমার কালার দিলে টেক্সটের কালার চেঞ্জ হয়। ফন্ট ওয়েট দিয়ে টেক্সট বোল্ড আইটার এগুলো করা যায়। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হয়, ওভারলাইন। সোজা বাংলায় টেক্সট রিলেটেড যত হচ্ছে গিয়ে প্রপার্টি আছে, যতখানি আমার মনে পড়েছে আমি এগুলা টাইপ করার চেষ্টা করেছি। যেমন হচ্ছে ওয়েব কিট। এটা ওয়েব কিট একটা প্রিফিক্স, যাই হোক এটা সহ দেওয়া লাগছে। টেক্সট স্ট্রোক, টেক্সট স্ট্রোক 2 পিক্সেল কালো। দেখেন হচ্ছে কি আমার টেক্সটের একটা স্ট্রোক করেছে কালো রঙের, হ্যাঁ। তো এই যে কালো রঙের যে বি এর পাশে দেখেন কালো রঙের একটা স্ট্রোক আছে, এটার জন্য এই কোডগুলো দেওয়া। লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, ফন্ট ভেরিয়েন্ট এগুলো সবই টেক্সট রিলেটেড, হ্যাঁ। তার মানে হচ্ছে কি আপনি যে এই বগুড়া ডিবে যা দেখতেছেন সেগুলো হচ্ছে টেক্সট রিলেটেড। আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো না। আমি টেক্সট রিলেটেড আরেকটা কাজ করছি গত ক্লাসে। এই দেখেন টেক্সটের পিছনে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, সিটিজি লেখা, তাই না? কিন্তু দেখেন এটা কালারফুল। ওই যে উপরের ছবিটা এখানে দেওয়া টেক্সটের পিছনে, ওটার জন্য কি কোডিং করা, এই যে এখানে আমি ডিক্লেয়ার করেছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো দিবই। প্রথম শর্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া লাগবে। টেক্সটটা ট্রান্সপারেন্ট হতে হবে, হ্যাঁ। কাজে কালারটা কি দিয়েছি, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ, কাচের মতো, দেখা যাবে না। যখন টেক্সটটা দেখা যাবে না, তখন যখন আপনাদের ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এটা দিয়ে আমি টেক্সটের মধ্যে বসাই দেবো। কারণ টেক্সটের যে কালার যেহেতু স্বচ্ছ, তখন ওই টেক্সটের মধ্যে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসে যাবে। সোজা বাংলায় এই 3টা কোড দিয়ে আমি মূলত টেক্সটের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা বসাইছি। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়েছি যেটা টেক্সট দিয়েছে, আর হচ্ছে কালারটা ট্রান্সপারেন্ট। এই দুটো মূল কোড, যার মাধ্যমে আমি একটা ইয়া দিতে পারি, যে টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে অনেক কোড আছে, শুধু যে এরকম ফিক্স টেক্সট এরকম না। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আজকে দেখাই। তো গত ক্লাসে সোজা বাংলায় মূল টপিকটা ছিল হচ্ছে গিয়ে, আরেকটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সিএসএস এর কিছু ডিফল্ট কোড নিই, হ্যাঁ। এই যে এই 3টা লাইন, মার্জিন জিরো, প্যারিং জিরো এবং বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা কখন নিই, যখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি না, কিংবা হচ্ছে টেলভিন সিএসএস নেই না। সোজা বাংলায় র সিএসএস, হ্যাঁ, ভ্যানিলা সিএসএস
ওকে, হ্যাঁ বক্স সেটিং করার আবারও আমাকে বের করে দিয়েছেন, স্ক্রিনটা শেয়ার করি। তাহলে বক্স সেটিং বর্ডার বক্সের কাজ হচ্ছে গিয়ে যদি প্যাডিং এর কারণে কোনো ডিউয়ের উইডথ বেড়ে যায় তাহলে সেটাকে বাড়তে দেবে না, মানে ভেতর থেকে প্যাডিংটা নেবে, হ্যাঁ, উইডথটা ফিক্স থাকবে। এইটা হচ্ছে বক্স সেটিং বর্ডার বক্সের একটা কাজ। আমি একটা হাইলাইট দিলাম, কিন্তু তারপরে প্লিজ আপনি ওই যে ভিডিওটা দেখেন, কারণ হাইলাইট থেকে হয় না, আপনি ভিডিও দেখেন। আচ্ছা, একটু আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে বিস্তারিত কিছু শিখি। তো আমি হচ্ছে গিয়ে এখানে এই HTML ফাইলটা হচ্ছে গিয়ে আমি ডিফল্ট যে কোডিং সেটা নিয়ে আসলাম। এরপরে যেটা করলাম যে আমি একটা ফোল্ডার নিচ্ছি, সিএসএস, সেই ফোল্ডারের ভিতর একটা ফাইল নিচ্ছি। আমার নেটের সমস্যা করছে, যাতে ঠিক হয়ে যায়। তো এখন দেখেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আহ এইখানে হচ্ছে গিয়ে আমি যে ডিফল্ট যে সিএসএস কোডটা দিই সেটা থাকুক, আমি ফাইলটা লিঙ্ক করে দিই। লিঙ্কের মধ্যে এইচটিএমএল এর মধ্যে এই ফোল্ডারের ভিতর সিএসএস, তার ভিতরে স্ট্যান্ডার্ড সিএসএস। আচ্ছা, তাহলে আমি আজকে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কথা বলবো, হ্যাঁ। তাহলে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামাই নি। একটা সুন্দর কোথা থেকে ইমেজ নামানো যায়, মনে করেন গুগল থেকে বাংলাদেশি ইমেজ নামাই নি। এটা বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ বাদ দিই, ন্যাচারাল। একটা ছবি নিলেই হয়। আমি আচ্ছা, এই ছবিটা সুন্দর, এটা নিই। পোর্টম্যান বেরি কত যেন, 300, DSL একটা ফোল্ডার নিয়ে নিচ্ছে, ফোল্ডারের নাম নিচ্ছি ইমেজেস। এই ইমেজেস ফোল্ডারের ভিতর আমি ইমেজ ফাইলটা নিব, ওকে।
একটা ইমেজে হবে আরেকটা নেই। সুন্দর। নেচারের আরেকটা নিয়ে নিয়ে স্পেস। ছবিটা সুন্দর। ওকে, আমি দুইটা ছবি নিলাম, দুইটা ছবি দুইটা ভিন্ন কাজে আমি ইউজ করবো। ওকে, প্রথমত আসেন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আমি কি কি কাজ করতে পারি। তাহলে প্রথমে একটা ডিভ নিয়ে নিই, ডিভের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মাই ডিভ। কি নিলাম? মাই ডিভ। মাই ডিভ এর মধ্যে আমি বলি হচ্ছে গিয়ে ভাই ঠিক আছে মাই ডিভ তো নাম নিলাম। তাহলে আমি স্টাইল ডট সিএসএস এই ফাইলের ভিতরে মাই ডিভ কে যে ডট মাই ডিভ লিখে কল করলাম। আচ্ছা, তো এখন যেটা করছি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিলে আমার হাতে অনেকগুলো অপশন থাকবে। ব্যাকগ্রাউন্ড দিলে আমি ধরেন আরো কিছু প্রপার্টি আছে একসাথে কাজ করতে পারি। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেটার ভিতরে আমাকে যেটা করতে হবে ইউআরএল এই ফাংশনটাকে কল করতে হবে। ইউআরএল লিখে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই সাইনটা থাকতে হবে। থাকার পর এর ভেতরে ইনভার্টেড কমা নিয়ে আমার হচ্ছে গিয়ে পাথ বা ঠিকানাটা দিতে হবে যে আমার ইমেজ ফাইলটা কই আছে। তো আমি স্টাইল ডট সিএসএস এ আছি, আমার ইমেজ ফাইলটা ইমেজেস ফোল্ডারে আছে। তো এই মুহূর্তে আমি কোড করছি কোথায়? স্টাইল ডট সিএসএস ফোল্ডারের ভিতরে। তাহলে আমাকে বলতে হবে তুমি স্টাইল ডট সিএসএস ফোল্ডারের আগে গিয়ে ইমেজ ফোল্ডার নামের একটা ফোল্ডারের ভিতর ঢুকে এই নামের একটা ফাইল নেবেন। ওকে, তাহলে আপনি যখন আগের ফোল্ডারে যাবেন এই ঠিকানাটা বলবেন আগের ফোল্ডারে যাও। এইটার ঠিকানা লেখার নিয়ম হচ্ছে ডট ডট স্ল্যাশ। তাহলে ডাবল ডট স্ল্যাশ মানে আগের ফোল্ডারে যাও। আগের ফোল্ডারে যখন আমি ডট ডট স্ল্যাশ দিচ্ছি তখন দেখেন ভিএস করি আমাকে সাজেস্ট করছে যে আগের ফোল্ডারে সিএসএস নামে একটা ফোল্ডার আছে আর ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। আমি বললাম আগের ফোল্ডারের ভেতরে সাজেশন চলে গেলে আবার কন্ট্রোল স্পেস দিলে চলে আসবে। ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, সেই ইমেজেস নামের ফোল্ডারের ভিতর আমার হচ্ছে দুইটা ইমেজ ফাইল আছে। প্রথম ইমেজের ফাইলের নামটা আমার পছন্দ হয়নি, বুঝছেন? এই নামটা এখান থেকে রিনেম করে ফেলে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে রিনেম দিলাম, ক্লিক করে বললাম নেচার এরকম কিছু দিয়ে দিলাম। Okay. তাহলে আমি যদি এখানে আইসে এই যে কার্সরটা নিয়ে আসলাম, আসার পরে আবার কন্ট্রোল স্পেস দিই, তখন এই যে দুইটা ইমেজের ফাইল সাজেস্ট করতেছে। আমি বললাম নেচারটা এখানে দিয়ে দাও। তাহলে দেখি মাইরিবে কিছু পাই কিনা। আমি গো লাইভ অন করি নাই, সম্ভবত না। আমি এখানে গো লাইভে চলে যাই। গো লাইভে ক্লিক করার পর দেখেন যে হ্যাঁ লিখছি নেচার আসছে স্পেস, আচ্ছা স্পেস একটা নেচার, ঠিক আছে সমস্যা নেই। কিন্তু আমার মূল ইমেজটা দেখেন, মূল ইমেজটায় অনেক বড় তার একটা নির্দিষ্ট অংশ আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল ইমেজ, তার একটা নির্দিষ্ট অংশ আসছে আমাদের ইমেজের উইডথ এবং হাইট সেই দুইটা মিলায় একটা নির্দিষ্ট অংশ চলে আসছে। এটা মোটেও ভালো হলো না, তাই না? আমরা চাই যে পুরা ইমেজটা দেখা। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি যে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কিছু ডিফল্ট আছে, আবার হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সাইজে হচ্ছে ডিফল্ট ভ্যালু ছাড়াও হচ্ছে আপনি চাইলে মান দিয়ে পিক্সেলে মান দিয়েও করতে পারবেন। আগে ডিফল্ট ভ্যালু গুলো দিই। আমি বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করো। কভার করলে কি হবে, আমার যে ডিবের উইডথ হাইট সেই অনুযায়ী সে পুরোটা কভার করবে, অতিরিক্ত কিছু অংশ বাইরে কাটা পড়বে। মোটামুটি কিন্তু ভালোই কভার করছে।
হম, ভালোই, মাশাআল্লাহ। এই কোনাটা তো দেখি চলে আসছে। ওয়েট কভার করছে, হাইট দেখি না, হাইট একটু কম কভার করছে। তাহলে আমার ওয়েটটা পুরোপুরি হয়েছে, হাইটটা একটু কিছু অংশ বের হয়ে গেছে, কিছু অংশ, হালকা কিছু অংশ বের হয়ে গেছে। কারণ হচ্ছে আমার তো উইথ হাইট ফিক্স, হ্যাঁ, আর 300 বাই কত, সরি 600 বাই 300, তাই না, 600 বাই 300। কিন্তু এই ইমেজের সাইজ তো 600 বাই 300 না, এই ইমেজের সাইজ কত, 1920 বাই 1080। তাহলে তো রেশিও ঠিক নাই। কিন্তু বক্স আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিলে ও কি করবে, এর মধ্যে রাখবে, রাখার পরে হচ্ছে কি যত কিছু অংশ যদি উইড দিয়ে কাটা লাগে কাটবে, বা কিছু অংশ যদি হাইট দিয়ে কাটা লাগে কেটে সে এইটুকু দেখাবে। এখন আপনি চাচ্ছেন না আমি পুরাটাই দেখতে চাচ্ছি, ওটা পরে দেখে। আমি ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম কন্টেইন, কি দিলাম, কন্টেইন। কন্টেইন দিলে যেটা হবে, ইমেজটা পুরোপুরি দেখাবে, দরকার হয় কিছু অংশ থাকবে না। এই রিপিট হয়েছে দেখছেন, তারপরে কিছু অংশ রিপিট হয়েছে, তাই না? এই যে রিপিটটা হয়েছে, হ্যাঁ, এই যে রিপিটটা হয়েছে, এটা কেন হয়েছে, কারণ এটা বৈশিষ্ট্য। এই যে দেখেন এখানে ইমেজটা সে মাউসের দিকে রাখছে, এখানে আবার ইমেজটা নতুন করে শুরু হয়েছে। আপনি যদি এটা স্টপ করতে চান তাহলে দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট দিলাম, নো রিপিট। তার মানে যেখানে শেষ হয়েছে তারপরে আর খালি জায়গাটুকু কিছু থাকবে না। খালি জায়গাটা সাদা, না হয় একটু বর্ডার দিয়ে জিনিসটাকে আলাদা করে নেবেন, হ্যাঁ। বর্ডারের ভিতর সম্ভবত আপনার সাধারণত 3টে ভ্যালু থাকে, 2 পিক্সেল বা 1 পিক্সেল, মানে কতখানি সাইজ। এটা হচ্ছে বর্ডার স্টাইল সলিড, একটা হচ্ছে বর্ডারের কালার। বর্ডারের কালার আপাতত কালা দিয়ে দেন। পিক্সেল বর্ডার আসার পরে আমার বুঝতে পারতেছে যে আমার ছবিটা এই পর্যন্ত আসছে, বাকি অংশ খালি হয়ে গেল। এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কভার দেন, পুরোটা কভার করছে ঠিক, কিছু অংশ কেটে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড সাইজ যদি কন্টেন্ট দেন, আপনার পুরো ইমেজটা দেখা যাচ্ছে ঠিক, কিন্তু পুরোটা কভার করতে পারতেছে না, কারণ রেশিও ঠিক নেই। আর আপনি জোর জবরদস্তি করে করতেই চাচ্ছেন। তখন আপনি কি করেন, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই যে প্রথম ভ্যালুটা উইথ, উইথ দিলেন 100%, আবার পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই এক্সেস বরাবর, এটা দিলেন 100%। তাহলে এক্স এক্সেস বরাবর বা উইথ ডানে বাই, এটাও ফুল নেবে, উপরে নিচে ফুল। তার মানে দেখেন একটু চ্যাপটা হলো আমার ইমেজটা পুরা। ওকে, সরি ফর দ্য প্রবলেম। আবার আচ্ছা দেখ, আমরা লাস্টে যেখানে ছিলাম সেটা হচ্ছে কি আমাদের যে ব্যাকগ্রাউন্ড সাইজ, যখন আমি মানুষের চেহারা দেবো তখন হয়তো দেখা যাবে চ্যাপ্টা হয়ে যাবে অথবা লম্বা হয়ে যাবে, দেখতে খারাপ দেখাবে। তো আমি উদাহরণ দিয়ে রাখলাম যে আমি যে ব্যাকগ্রাউন্ড সাইজ 100% ইউজ করতে পারি। আবার হচ্ছে গিয়ে আমি চাইলে কন্টেন্ট ইউজ করতে পারি। কন্টেন্ট দিলে পুরো ইমেজটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট, আসলে কেন কন্টেন্ট, সরি কন্টেন্ট এবার আসছে। দেন হচ্ছে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড সাইজ কাভারটা পরে দেখি, আমি ওইটা দিয়েই চালাবো। আপাতত আমি যেটা করতে চাচ্ছি, দেন আমি আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে গিয়ে
মনে করেন দিয়ে দিলাম 200 পিক্সেল বাই 200 পিক্সেল। দেখেন এইবার মনে হচ্ছে ইমেজটা টান খাইছে, তাই না? যাই হোক, বা এই গ্রামে বাইরে চাপ খাইছে এরকম কিছু মনে হচ্ছে। যাই হোক, কিন্তু হচ্ছে কি আপনার ইমেজটা পুরাপুরি দখল করে নাই জায়গা, কারণ হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট আমি দিয়ে রাখছি, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে রাখছি, যার কারণে রিপিট হয়নি। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট যদি না দেন তাহলে দেখেন ইমেজটা বারবার রিপিট হয়ে পুরো জায়গাটা দখল করে দিয়েছে। এটা ব্যাকগ্রাউন্ডের বৈশিষ্ট্য, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড রিপিট আপনার যদি নো রিপিট দেন তাহলে একটা ইমেজ থাকবে। দেন আরেকটা আছে প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন দিলেন হচ্ছে সেন্টার। তা দেখেন জিনিসটা সেন্টারে আসছে। আপনার সেন্টার টপ দিলেন, উপরে চলে যাচ্ছে, হ্যাঁ। আপনার দিয়ে দিলেন সেন্টার বটম, নিচে একটু। আপনার দিয়ে দিলেন এন্ড বটম, এই নাই রাইট বটম। দেখেন ডানে নিচে এভাবে ইমেজটা চলে গেছে। আপনার রাইট বটম না লিখে আপনি যেটা লিখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড পজিশন বাম থেকে মনে করেন 30 পিক্সেল, আর উপর থেকে মনে করেন 50 পিক্সেল, দুইটা ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে টপ থেকে নিচে নামার জন্য, হ্যাঁ? এখন যদি আসি দেখেন এই যে বাম থেকে কত 30, উপর থেকে কত 50, তাহলে আমি হচ্ছে গিয়ে এই মান দিয়েও কাজ করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমি যদি বলি বাম থেকে আমার 50%, উপর থেকে হচ্ছে গিয়ে আমার 5%, যে বাম থেকে 50% জায়গা ছেড়ে তারপরে শুরু হয়েছে, এটা সেন্টারে চলে আসছে, উপর থেকে 50%। এই মোটামুটি এটা এক্স অ্যাক্সিস বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বোঝাচ্ছে, হ্যাঁ, উপর থেকে নিচে নামবে এরকম কিছু বোঝাচ্ছে। তো এরকম ব্যাকগ্রাউন্ড পজিশন ঠিক পার্সেন্টেজ দিয়ে এরকম নর্মালি কমই করি। আপনার কি ম্যাক্সিমামটা আমি কি করি জানেন? ম্যাক্সিমামটা আমার যেটা প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার বা টপ বা লেফট এর কিছু একটা দিয়ে সেন্টারে চলে আসলে ব্যাকগ্রাউন্ড পজিশন। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমার হচ্ছে ইয়ে 200 পিক্সেল এটা থাকবে না, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি এটা চেঞ্জ করে ইউজ করবো। বেস্ট অপশন এই মুহূর্তে আমার জন্য কভার। কিছু অংশ কাটা যাবে, কিন্তু বাকিগুলা মতো কাভার করবে, হ্যাঁ, ইমেজটা দিয়ে আমার ডিপটা পুরোপুরি কাভার করে ফেলবে। তাহলে আমার প্রপার্টি গুলা কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, এগুলো হচ্ছে গিয়ে আমার কি বলে মোটামুটি প্রপার্টি। আপনার হচ্ছে গিয়ে এখন যেটা করতে পারি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ তো আলাদা আলাদা করে লিখছি, ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলা না লিখে আমি শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে পারি। ব্যাকগ্রাউন্ড লিখে আমি বললাম ইউআরএল, একটা ফোল্ডার উপরে ইমেজেস ফোল্ডারের ভিতরে নেচার লিখছিলাম, তাই না? নেচার ডট জেপিজি। তারপর বললাম নো ওয়েব পেজ, তারপর হচ্ছে পজিশন দিয়ে দিলাম সেন্টার, তারপরে বললাম হচ্ছে কি আমার ইমেজটা কি হবে কভার, এখানে কাজ করে কিনা সেম। ইমেজটা যদি কভার না দিতাম তাহলে কি হতো? তো বড় আসবে, হ্যাঁ, সেন্টার আছে, ঠিক আছে। ইমেজটা আমি কভার, কভার দেওয়ার আগে দেখেন এই যে এই সাইনটা দিতে তো ভুল হচ্ছে, হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ কভার। তো এইভাবে হচ্ছে কি আমি একটা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিক্স পজিশন দিয়ে মোটামুটি সেট করে দিতে পারি। আর কোনো কাজ কি করতে পারি, তাহলে এখানে অনেকে এখন করে যে লিনিয়ার ভ্যারিয়েন্ট আর জি বি এ
GPA এর ভিতরে তারপর হচ্ছে গিয়ে আচ্ছা সাদা কালো দিই, হ্যাঁ, অত চিন্তা না করে আমি চিন্তা করতেছিলাম কি কালার দেওয়া যায়। 255 হচ্ছে সাদা, হ্যাঁ। এটার একটা অপাসিটি দিয়ে দিই 0.5। আবার আমি এটা দিলাম, কমা দিলাম, দিয়ে আবার বলি GBA, এবার কালো দিয়ে দিই 0.0 0.5 এরকম কিছু একটা দিয়ে দিই, হ্যাঁ। এখানে একটু আগে বলে দিই যে জিনিসটা টু টপ রাইট এরকম কিছু থাকলো, হ্যাঁ, উপরে ডান টু টপ রাইট। একটু ঝাপসা করার কারণ হচ্ছে যাতে পিছনে ইমেজটা দেখা যায়, হ্যাঁ। আর এটার ভিতরে আমি হচ্ছে গিয়ে কমা দিয়ে দিই, কালারটা কি ফুটবে আমি শিওর নই। হ্যাঁ, ফুটছে। টু টপ রাইট, শুরুতে সাদা, পরে হচ্ছে কালো। আমি তিনটা কালার দিয়ে দিই তাহলে আরো ভালো হয়, হ্যাঁ, কালো সাদা কালো এরকম দুটো দিয়ে দিই। RGBA, আচ্ছা এখানে কালোটা আবার রিপিট করি, পরে হচ্ছে কি আমি কমা দিয়ে দিই, দেখেন এখান থেকে কালো শুরু হয়েছে, মাঝখান থেকে একটা সাদা দাগ পড়ছে, আবার এই কোণে হচ্ছে কালো। আপনি চাইলে জিনিসটা কালারটা আরো গাঢ় করে দিতে পারেন, যেটা উপরে পড়েছে। আপনি 0.5 এর জায়গায় 0.7 বা 8 দিয়ে দিই। আচ্ছা এইমাত্র যেটা করেছি এটা অনেকের মাথায় নাও ঢুকতে পারে, হ্যাঁ। ইগনোর ইট, রিয়েল লাইফে আমি আলাদা আলাদাই কাজ করি, আলাদা আলাদা আমার ইমেজ লাগলে আলাদা ইমেজ আলাদা করে আমি এভাবে কাজ করি। এমনকি হচ্ছে যে এখন যে কালারটা দেখাইলাম যে উপরে একটা হালকা ব্লার কালার, হ্যাঁ, এইটা নর্মালি হচ্ছে গিয়ে আমি আহ, দুইটা ডিপ নিয়ে করি, হ্যাঁ, উপরে একটা ঝাপসা ডিপ নিয়ে নিই, পিছনে আর একটা ডিপ নিই। তো ওগুলো পরে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটাই আপনার বা ব্যাকগ্রাউন্ডে যা যা আছে যে একবারে করা যায় কিনা কিছু জিনিস, এটা আমি করে দেখালাম। এখানে কিন্তু দুইটা জিনিস একবারে করা, দেখেন, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা ইউজ করা, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ। দুইটা আলাদা আলাদা জিনিস একসাথে করা, দেন আবার নো রিপিট, সেন্টার কাভার, এগুলো প্রপার্টির কাজ তো আছেই। অনেকগুলা কাজ একসাথে করে ফেললাম শুধু ব্যাকগ্রাউন্ডেও। তো এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড নামের প্রপার্টি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজে দিতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, সেখানে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজে দিতে হবে। আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড কালার নামে প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার নামে প্রপার্টি ইউজ করেন, সেখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজও না ব্যাকগ্রাউন্ড কালারও না, তো শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন সব ইউজ করা যায়। আপনি ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আপনার আর কি ইউজ করছি, সাইজ, সবই হচ্ছে কি একবারে করে ফেলছে। তো রিপিট, সেন্টার আর সাইজটাকে কাভার, এই হচ্ছে একটা বেসিক ব্যাকগ্রাউন্ড। এটা মনে করেন ডিপটা একটু আমি মাঝখানে নিয়েছি, হ্যাঁ, বলি মার্জিন 20 পিক্সেল অটো, 20 পিক্সেল অটো। মার্জিন উপর নিচে ডানে বাই কত, 20 পিক্সেল, এবং সরি উপরে নিচে 20 পিক্সেল ডানে বাই। এবার আমি সেকেন্ড যে ডিপটা নিয়েছি সেই সেকেন্ড ডিপটা নিয়ে কাজ করবো, হ্যাঁ। এটা আবারও বলি, ইগনোর করবেন, হ্যাঁ, আলাদা আলাদা। আমি আরেকটা ডিপ নিচ্ছি, সেই ডিপের নাম দিচ্ছি ডিভাইডার। এই ডিভাইডার ডিপটা আমি ইউজ করবো। ডিভাইডার ডিপটা কিভাবে ইউজ করতে পারি, আমি এখানে ওখানে ক্লাসটা নিয়েছিলাম, এখানে জাস্ট সেই ক্লাসটা কল করলাম। কল করার পরে দেন আমি কি করতে পারি, কাজ করতে হবে এখানে, তাই না? কি কাজ করতে পারি, এখানে আমি আপাতত ওয়েট দিই 100%।
হাইটটি মনে করেন 150 পিক্সেল। এটা আপনারা দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম URL ফোল্ডার উপরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আগেরটা নেচার ছিল, এখন ইমেজেস, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে নো রিপিট। আমি আলাদা আলাদা দিই, সেটা বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড না দিই এখানে, তাহলে কি দিলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম, তারপর হচ্ছে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ আমার এখানে মনে হয় লাগবে না, তারপরে দিয়ে দিই কভার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একটা লাগবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি বললাম? অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটা বললাম ফিক্সড করে দেবো। যখনই আমি আসলাম দেখেন এই ছবিটা ফাটানো, ছবির নিচে জায়গা নেই। বললাম ভাই মার্জিন বটম দিয়ে দাও, কত? 200 ভিউপোর্ট হাইট কাজ করবে? ভিউপোর্ট হাইট মানে আপনি কোন ডিভাইসে আছেন? 100 ভিউপোর্ট হাইট মানে আপনার ডিভাইসের হাইট, মোবাইল হলে মোবাইল, ল্যাপটপ হলে ল্যাপটপ। এই যে স্ক্রিনটার যে হাইটটা আছে না, সেটা হচ্ছে গিয়ে আপনার 100 ভিএস। আমি 200 ভিএস দিচ্ছি, তার মানে আমার ল্যাপটপের স্ক্রিনের যতখানি হাইট সেটা ডাবল মার্জিন বটম নিচে পাবে। আমি যদি এখানে আউটপুটে যাই, এই যে আমার এই ছবিটা ফাটা, আমি একটু পর পাল্টাবো। হ্যাঁ, যখন আমি স্ক্রল করলাম দেখেন ওর কিন্তু ফিক্সড হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি ফিক্সড হয়ে আছে, এটা আর নড়ানো যাচ্ছে না। ও ওর জায়গায় ফিক্সড হয়ে আছে, আমার লিফটটা উপরে উঠতেছে আর ওর জায়গায় বসে আছে। হ্যাঁ, এই টাইপের কাজ করা যায়। আমি ছবিটা পাল্টে নেবুলা নিব, নিতে পারি। তবে স্টার্স আছে, স্টার দেখি। এটা একটা নেবুলা। এটা থেকে আমি সেভ ইমেজ আসছি, এটা আবার জেপিইজি দিলাম স্পেস, এইটা এক নাম ইউজ করি। একটু আসছে কিনা এটা স্পেস ডট জেপিজি। আমি আউটপুটে যাই, এটা মোটামুটি খাবার যখন স্ক্রল করছে তখন উঠতে বলছে। তাহলে এখানে আমি টেক্সট এনেও রাখতে পারি। তো এই এফেক্টটা মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করা হয়, যে আপনি উপরে ছবি করছেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড আছে। ওকে, চলেন আমরা একটু কোর্স আউটলাইনে যাই। ফুল এজটাকে তো ছিল। গত ক্লাসে আমরা টেক্সট ফরম্যাটিংটা দেখে ফেলেছি। আমি একটু বর্ডার নিয়ে একটু ডিটেলস দেখাই হালকা হালকা। আচ্ছা, এই নিয়ে একটা বর্ডার অলরেডি ইউজ করেছি। হ্যাঁ, তো এই বর্ডারটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমি বিভিন্ন ধরনের বর্ডার দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে দেখেন, এখানে বর্ডারটা দেখেন, এখানে 2 পিক্সেল সলিড কালার। এইটা না লিখে আমি কি লিখতে পারি? 2 পিক্সেল হচ্ছে গিয়ে আপনার বর্ডার
উইথ, বর্ডার উইথ কত 2 পিক্সেল। তার মানে আমার এটা একটা কি বলে, আমি যেখানে শুধু বর্ডার লিখে কাজ করেছিলাম তার মানে এটা একটা শর্টকাট। ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড লিখে কাজ করা যায় না, শুধু বর্ডার লিখে এই তিনটে বেলা একসাথে দিতে পারেন, অথবা তিনটা আলাদা দিতে পারেন, যে বর্ডার কতখানি চড়া হবে, তারপর হচ্ছে বর্ডার স্টাইলটা কি হবে, আর একটা হচ্ছে বর্ডার কালারটা কি হবে। দেখেন এই যে কালো রঙের একটা বর্ডার, আমি চাইলে 2 পিক্সেলের জায়গায় 20 পিক্সেল দিতে পারি, কারণ দেখেন বর্ডারটা অনেক মোটা হয়ে গেছে। মোটা হলে বিভিন্ন বর্ডারের স্টাইল আছে, বুঝতে সুবিধা হবে। যেমন বর্ডার স্টাইল এখন কি আছে, সলিড। তারপরে হচ্ছে গিয়ে আমার বর্ডার স্টাইল আছে হচ্ছে গিয়ে আপনার ডটেড। দেখেন বর্ডার গুলা ডট 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 দিয়ে গেছে। বর্ডার স্টাইল আমি ধরেন দিয়ে দিলাম ড্যাশ 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 ড্যাশ, বর্ডার স্টাইল চলে আসছে। বর্ডার স্টাইল আমি যখন ড্যাশটা দিলাম, আমরা দিলাম হচ্ছে ডাবল, তখন দেখেন 2 লাইনের একটা বর্ডার চলে আসে। এইভাবে আপনি বিভিন্ন টাইপের সময় বিভিন্ন স্টাইলের বর্ডার নিতে পারেন, শুধুমাত্র দিয়ে দিতে আপনার হচ্ছে বর্ডার দিয়ে, হ্যাঁ। শুধু চাই না, আপনি চাইলে এক জায়গায় এক বর্ডারও নিতে পারেন। তো এই তিনটা আলাদা না লিখে এখানে আমি একটা করে এটা লিখতে পারি। কারণ এই তিনটা কোড আমি কমেন্ট করে ফেলি, এই একটা কোড আমি কমেন্টে তুলে ফেলি, এখানে 2 এর জায়গায় 20 পিক্সেল লিখে ফেলছি। কালো আসছে, সলিডের জায়গায় ডাবল লিখলাম, দেখতে সুন্দর দেখাচ্ছে। এখন 2 লাইনের কোড চলে আসছে। তাহলে বর্ডারের মূল টপিক হচ্ছে বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার। তারপর হচ্ছে কি আরো জিনিস আছে, একটা হচ্ছে বর্ডার টপ দিয়ে আমি দিতে পারি। টুয়েলভে পেজে বর্ডার না দিয়ে আমি করলাম বর্ডার টপ। যেই বর্ডার টপ দিলাম, বর্ডারটা শুধু টপে পড়লো। আমি বর্ডার টপ না লিখে বললাম হচ্ছে বর্ডার বটম। যেই বর্ডার বটম দিলাম, দেখেন বর্ডারটা নিচে পড়লো। ঠিক তেমনি আপনি বর্ডার রাইট দিতে পারি, বর্ডার লেফট দিতে পারি। তো বর্ডার লেফট বা যেটা নেন সেটা সেই জায়গায় করবে, হ্যাঁ। আমি কোডগুলো তো ইয়া করতে পারলাম, টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট। চারটা আলাদা আলাদা দিলে চারপাশে আসবে। কিন্তু আপনি যদি একসাথে দিতে চান, তাহলে শুধু বর্ডার লিখে আমাদের এই কটা দিলে হবে, হ্যাঁ। আবার এখানে বর্ডারের কোডটা শেষ না, হ্যাঁ। আপনি চাইলে সব কয়টা প্রপার্টি আলাদা আলাদা আমার করতে পারেন। যেমন আমি এখানে কি ইউজ করেছি, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, দেন আপনি টপের জন্য ইউজ করতে পারেন বর্ডার টপ উইথ, বর্ডার টপ স্টাইল, বর্ডার টপ কালার। একসাথে এখানে তো একসাথে দিয়ে দিচ্ছেন, না হয় আপনারা আলাদা করতে পারেন। একইভাবে আপনি রাইট এর জন্য ইউজ করতে পারেন যে বর্ডার রাইট উইথ, বর্ডার রাইট স্টাইল, হচ্ছে বর্ডার রাইট কালার, হ্যাঁ। একইভাবে আপনার হচ্ছে গিয়ে কালার আছে, মানে হচ্ছে গিয়ে বর্ডার বটম আছে, বর্ডার লেফট আছে। তো এইভাবে কাজ করা যেতে পারে। তো আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে বর্ডার, নর্মাল বর্ডার দিয়ে দেবো। আমি বলি বর্ডার 10 পিক্সেল, সলিড কালার। এইখানে হ্যাশ হ্যাশ কি আসছে, ঠিক আছে। হুম, তাহলে এটা একটা বর্ডার চলে আসছে।
এই হচ্ছে আমার মোটামুটি বর্ডার নিয়ে পড়াশোনা। এরপরে হচ্ছে মার্জিন প্যাডিং আমরা ভালো মতোই দেখছি। এরপর হচ্ছে কি আমরা একটা লিঙ্ক স্টাইল করতে পারি কিভাবে সেটা কি লিস্টটা করে দিচ্ছি, আগে লিঙ্ক দিই। মনে করেন একটা অ্যাঙ্কর ট্যাগ, ট্যাগের মধ্যে বললাম হচ্ছে রিড ওয়ান। উপরে দেখেন আমার একটা অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে, যেটার মধ্যে লেখা হচ্ছে যে read। এটা সুন্দর করে ব্যাপারটা। একটু 1 মিনিট, আমি একটু আসতেছি।
ওয়েট করে রাখার জন্য দুঃখিত, আমি হচ্ছে কি আবার শুরু করতেছি। আমরা যেটা করতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে মোটামুটি যা যা লাগে এটা আমি কভার করতেছিলাম। গ্যালারি কিন্তু আমি টেক্সটের মধ্যে নিয়ে আসতে পারি যে এই লেখাটা, হ্যাঁ? তো থাক, আমরা টেক্সটের লেখাটা তো গত ক্লাসে করছি। এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি হচ্ছে গিয়ে কোডম্যান বিলের পরের টপিকে যাই, লিঙ্ক নিয়ে কাজ করবো। তো আমি হচ্ছে গিয়ে লিঙ্ক একটা নিচ্ছি, এই যে দেখেন নিচে লিঙ্ক চলে আসছে, হ্যাঁ? এই যে একদম নিচে দেখেন একটা লিঙ্ক চলে আসছে, এই যে রিড মোর, এটা নিয়ে কাজ করবো। এটা নিয়ে কাজ করার জন্য এটা একটা ক্লাস নিয়ে নিলাম, ক্লাসের নাম নিয়ে নিলাম হচ্ছে লিঙ্ক, LINK লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি ক্লাসটা নিয়ে এটা আমি স্টাইলের ভিতরে কল করি, হ্যাঁ? এখানে এসে এটার ভিতরে আমি লিঙ্ক নামে ক্লাস করি। লিঙ্কে দেখেন, লিঙ্কের নিচে আন্ডারলাইন চলে আসে, যদি আমি একটু খেয়াল করি, একটু দেখেন নিচে আন্ডারলাইন লিখছি। আমি এখানে বললাম হচ্ছে যে ভাই তুমি নিচে আন্ডারলাইন দেখো, তখন আমি একটু বড় করে দেখে যদি ছাড়িয়ে ঠিক আছে, ঠিক আছে? তোমার আন্ডারলাইন দরকার নাই, বললাম হচ্ছে টেক্সট ডেকোরেশন না, এরকম একটা দিয়ে দিলাম। এখন দেখেন ওই আন্ডারলাইনটা যে ছিল, এখন আন্ডারলাইনটা চলে গেছে, তাই না? তারা হচ্ছে লিঙ্কে আন্ডারলাইন দেওয়ার জন্য এটা লিঙ্কে কি এই মাত্র যেটা ইউজ করেছিলাম বর্ডার, সেটা কি কাজ করে? তো লিঙ্কের ভিতরে বললাম হচ্ছে বর্ডার, ইউআর ডিইআর। বর্ডারের ভিতরে বললাম হচ্ছে যে লিঙ্কের ভিতরে যে 2 পিক্সেল সলিড কালার, এরকম কিছু দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে হ্যাঁ, লিঙ্কের মধ্যে বর্ডার কাজ করছে। বর্ডারটা নেওয়ার পরে তারপর হচ্ছে কি আমি বললাম হচ্ছে প্যাডিং 10 পিক্সেল। তারপর দেখেন 4 বাই 3 একটা প্যাডিং নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে তারপর যদি আমি বলি এটা একটু ছোট করতে পারি ছেলে, কিছু করলাম, বললাম হচ্ছে প্যারিং, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বাইরে 20 পিক্সেল, এরকম কিছু দিয়ে দিই। তাহলে ডানে বাইরে প্যারিংটা বেশি হয়ে যাবে। তারপর একটু মার্জিন দিয়ে দিলাম, মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল। চার পাইতে একটু 20 পিক্সেলের মতো মার্জিন, না নিচে উপরে নিচে পাইনি, পাওয়ার চেষ্টা করতে পাইনি, যাই হোক একটা ডানে বাইরে মার্জিন পেয়ে গেল, হ্যাঁ? এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম মনে করেন 3 পিক্সেল। দেখেন কোনাগুলো গোল হয়ে যাবে। আমি যদি আরেকটু বেশি চাই, 3 এর জায়গায় দিয়ে দিলাম 6 পিক্সেল। তাহলে দেখেন বর্ডার রেডিয়াস কোনাগুলো 6 পিক্সেল গোল হয়ে যাবে। অথবা আমি যেটা করতে পারি পার্সেন্টেজে দিয়ে দিলাম, মনে করেন বর্ডার রেডিয়াস যদি আপনি 50% দেন, তাহলে হচ্ছে এটা একদম গোল হয়ে যায়। দেখছেন একদম গোল হয়ে গেছে, যদি জাস্ট আমি 50% দিয়েছি, জিনিসটা একদম গোল হয়ে গেছে। আর আমার হাইট উইথ যদি সমান যেত, তাহলে হচ্ছে পুরা গোল হয়ে যেত, মানে ডিমের মতো, কারণ উইথ বেশি হাইট কম, এর জন্য ডিমের মতো গোল হয়ে গেছে। আচ্ছা পার্সেন্টেজে না দেই, অথবা এরকম করতে পারি যে আমার তুমি জিনিসটা 20 পিক্সেলের মধ্যে, 20 পিক্সেল বাই 50%, 20 পিক্সেল বাই 50%, যদি দাও তাহলে হচ্ছে গিয়ে দেখেন 20 পিক্সেল বাই 50%, তাহলে এই যে কোনাগুলা এই যে গোল হয়ে গেছে, দেখছেন কোনাগুলা গোল হয়ে গেছে ট্যাবলেটের মধ্যে হয়ে গেছে। কারণ বর্ডার রেডিয়াস এদিকে 50%, এদিকেও 50%, কিন্তু পুরাটাই পরে নেই, শুধুমাত্র এদিকে 20 পিক্সেলের মধ্যে পড়েছে, এইদিকে 20 পিক্সেলের মধ্যে পড়েছে। এটা হচ্ছে 20 পিক্সেল বাই 50%। এইভাবে হচ্ছে গিয়ে চাইলে আমি বর্ডার রেডিয়াস দিতে পারি। তাহলে বর্ডার রেডিয়াস চারটায় আবার 4 ধরনের দেওয়া যেতে পারে, হ্যাঁ? চারটা যদি 4 ধরনের দিতে চাই, তাহলে আমি একটু কমেন্ট করে রাখি আগে, 4 ধরনের আমি 4 4 রকমের বর্ডার রেডিয়াস একটু দিয়ে দেখাই। বর্ডার রেডিয়াস প্রথমে দিলাম মনে করেন 6 পিক্সেল, তারপরে দিলাম মনে করেন 12 পিক্সেল, তারপরে 18 পিক্সেল, তারপরে 24। হ্যাঁ এটা 6, এই কোণ, এটা প্রথম কোণটা 6, তারপরে এটা হচ্ছে 12, তারপরে 18, তারপরে 24। 24 শেষেরটা 0 পিক্সেল দিয়ে, হ্যাঁ?
একটা কলম দিয়ে দিলাম, 0 পিক্সেল দিয়ে দিলাম, এখানে যে শেষেরটা 0, এটা একদম কম করে, এটা তার থেকে একটু বেশি গুণ, এটা তার থেকে আরো বেশি গুণ, সেটা একদম 0। এইভাবে করতে পারি, হ্যাঁ, চারটে চার ধরনের ভ্যালু দিতে পারি। এটা শেখানোর জন্য করলাম, এটা তুলে ফেললাম। আমি এইটা দিয়ে দিলাম যে বড় ওডিয়া 20 পিক্সেলের মধ্যে 50% এরকম একটা দেওয়া হোক। তারপর আমি চাইলে এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া একটা ব্যাকগ্রাউন্ড কি আপাতত মনে করেন লিনিয়ার গাড়িয়ান দিয়ে দিলাম, টু টপ বা বটম বা টপ রাইট দিতে পারি, টু টপ মানে নিচ থেকে উপরে যাক, ওকে, রেড গিয়ে আচ্ছা নিচে ব্ল্যাকটা উপরে রেডটা, হ্যাঁ, ব্ল্যাকের কালার কোড দিয়ে দিই, একটা হচ্ছে রেড। এই যে সেমন বলতে পারেন টেক্সটটা বোঝা যাচ্ছে না, গান বোঝা যাচ্ছে, তুমি কালারটা দিয়ে দাও, কালারটা কি সাদা দিয়ে দাও। আবার টেক্সটের যাবতীয় ডিজাইন এখানে দিয়ে দিতে পারি আমি। টেক্সটের মধ্যে আমি টেক্সটের কালার দিচ্ছি, তারপর হচ্ছে টেক্সটের ট্রান্সফর্ম করে দিতে পারি, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম হচ্ছে মনে করেন আরিয়াল দিয়ে দিই, রিয়াল আই একটা দিলাম, বাকিগুলা মানে একটা না পেলে আরেকটা এটা মিল করে, দেখ আমি একটাই দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল। ফন্ট সাইজ আমি চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ নর্মালি 16 পিক্সেল থাকে, আমি 18 পিক্সেল দিয়ে দিলাম, ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেল। আবার আমি বলতে পারি দেখেন এটা ইম্পর্টেন্ট, বললাম এই যে লিঙ্ক, লিঙ্কের উপরে যদি আমার মাউসটা মানে লিঙ্কটা যদি হোভার হয়, তাহলে এর ব্যাকগ্রাউন্ড ঘুরে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাইপিং কষ্টটা কমে গেল। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গার্ডিয়ান টু টপ, আগে হচ্ছে কালো আর লাল, এখন হচ্ছে লাল আর কালো। তাহলে মাউস করে নিলাম, দেখবেন ঘুরে যাবে। মাউস করে নিলাম, ঘুরে গেলে আউটপুট। এইভাবে হচ্ছে গিয়ে আমি একটা লিঙ্ক সুন্দর মতো ডিজাইন করতে পারি, হ্যাঁ। তাহলে আমি হচ্ছে গিয়ে বাকিগুলো আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে দেখাই, সমস্যা নাই। আমার হচ্ছে বাটন ভাই, আমি যেটা আজকে করছি না লিঙ্ক আর বাটন মোটামুটি কাছাকাছি, লিস্টটা দেখানো হয়নি। আমি লিস্টটা দেখাই দেবো, আর ফন্ট কিভাবে অ্যাড করা যায় এটা দেখাই দেবো, আস্তে আস্তে আগে সমস্যা নেই, আপনারা বুঝে বুঝে আগান, বুঝে বুঝে আগান। দেন হচ্ছে কি আপনাদের সিএসএস বোঝা হয়ে গেলে তারপর আমি প্র্যাকটিক্যাল কাজ দিলে আপনারা ঠিকই পারবেন। আগে আমি যা করেছি সেগুলো আমার সাথে সাথে করেন। আর হচ্ছে ভিডিও দেখেন, আমি যে ভিডিও গুলো দিই অবশ্যই দেখেন, বাসায় বসে দেখেন, অ্যাটলিস্ট একবার দেখেন, ডেলি একবার দেখেন, আমার ভিডিও দেখেন, অন্য ভিডিও দেখেন, ডেলি একবার ভিডিও গুলা দেখেন, দেখে জিনিসগুলো ঠিক করেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই আর কি, আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, আমার আবার ওই যে পরে ক্লাস আছে। আপনার যে কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার একটা বিষয়, আমরা প্রথমে ইউনিভার্সালটা ইউজ করলাম স্যার, ইউনিভার্সাল যে সিলেক্টর আছে সেটা ইউজ করলাম, হুম। করার পরে বর্ডার, বর্ডার যে সাইজ, বর্ডার সাইজিং যেটা আছে সেটা বর্ডার বক্স আমরা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে বিষয়টা হলো স্যার, বর্ডার সাইজিং আরো অন্য বিষয় থাকতে পারে। বক্স সাইজিং বর্ডার বক্স দিলে মানে হচ্ছে এটা হচ্ছে আমার বর্ডারের ভেতর ইয়া করে তারপর হচ্ছে প্যাডিংটা নেবে। বক্স সাইজিং আর বিষয় আছে, কন্টেন্ট বক্স আছে, কন্টেন্ট বক্সটা ইউজ করি না। কন্টেন্ট বক্স হলে হচ্ছে কি আপনার বাই ডিফল্ট কন্টেন্ট বক্সই থাকে, যে আপনার প্যাডিং দিবেন, দেখবেন যে ডিভের উইথ কন্টেন্টটা ধরে ঠিক রাখবে, পরে অটোমেটিক বেড়ে যাবে, হ্যাঁ। স্যার বিষয়টা বুঝতে পারলাম না স্যার। বর্ডার বক্স দিলে কি হয়, আপনার প্যাডিং দিলে দেখবেন যে উইথ বাড়ে না, কন্টেন্ট বক্স দিলে প্যাডিং দিলে উইথ বাড়ে, এই সোজা জিনিস আর কি। বর্ডার বক্স দিলে আপনি একটা প্যাডিং অ্যাড করবেন ডিবের মধ্যে, দেখবেন যে উইথ ডানে বায়ে বেড়ে গেছে। মনে করেন প্যাডিং দিলেন 20 পিক্সেল,
তাহলে ডানে 20 পিক্সেল উইডথ পারবে, বায়ে 20 পিক্সেল উইডথ পারবে। আমি একটু আইকে বুঝাই, মনে করেন একটা ডিভ, এটা একটা ডিভ, চারকোনা বক্স। এখন আপনি দিয়ে দিলেন বক্স সাইজিং কন্টেন্ট বক্স, বা দিলেনই না কিছু। আপনি এই ডিভটার মধ্যে বললেন হচ্ছে প্যাডিং 20 পিক্সেল, তাহলে কি হবে জানেন? চার পাশ দিয়ে একটা 20 পিক্সেল প্যাডিং নিবে। এতে কি হবে জানেন? বাম দিক দিয়ে 20 পিক্সেল উইডথ বেড়ে যাবে, ডান দিক দিয়ে 20 পিক্সেল উইডথ বেড়ে যাবে, টোটাল 40 পিক্সেল উইডথ বেড়ে যাবে। এইটা যদি আপনি বাই ডিফল্ট রাখেন বা বক্সিং কন্টেন্ট বক্স রাখেন। আর বক্সিং বর্ডার বক্স রাখলে কি হবে? আপনার ডিবের সাইজ যেটা সেটা ঠিক থাকবে, প্যাডিংটা সে ভেতর থেকে নিবে, যাতে ডিবের সাইজ আপনি যা লিখছেন তার থেকে বৃদ্ধি না পায়। তো বক্স সাইজিং বর্ডার বক্স এই কারণেই দিই, যাতে হচ্ছে আমি একটা ডিভ নিলাম, আমার তো প্যাডিং লাগবে, প্রায় প্যাডিং লাগবে। প্যাডিং যখন ইউজ করবো তখন যাতে আমি যে সাইজটা দিই সেটা যদি হুট করে বাইরে যায় অটোমেটিক, তখন তো আমার হিসাব করতে সমস্যা হয়, রেসপন্সিভ করতে সমস্যা হবে ভবিষ্যতে, তাই না? এর জন্য যাতে আমি প্যাডিং এর কারণে উইডটা যাতে না বাড়ে সেজন্য বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া। স্যার তার মানে স্যার বক্স সাইজিং দুইটা, একটা হলো কন্টেন্ট বক্স আর একটা হলো বর্ডার বক্স, বর্ডার এই বক্স। দুটাই বেশি হচ্ছে, হ্যাঁ। দুইটাই স্যার, আরো কি আছে স্যার এটার কোনো প্রপার্টি আর যেগুলো? আর তেমন ইউজ হয় না, আছে কিন্তু ইউজ হয় না, বা হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে ডিফল্ট দিয়ে মনে করেন আমার এটা যায় না কেন। বক্স সাইজিং আপনি এইটা দিয়ে কন্ট্রোল স্পেস দেন, এই দুটো ইউজ করে, বাকিগুলো অন্যগুলাতে আছে। ইনহেরিট দিলে কিছু হবে না। ইনহেরিট মানে প্যারেন্টের যেটা আছে তুমি নিয়ে নাও। ইনহেরিট মানে কি? বংশধর, মানে হচ্ছে তোমার বাবা মা, বাবা প্যারেন্ট দিবে যা আছে সেটা নিয়ে। আমি তো ইউনিভার্সাল সিলেক্টর দিচ্ছি, এখানে তো আমার ইনহেরিট ইউজ করার দরকার নেই। আনসেট মানে কি? তোমার এটা কিছু করার দরকার নেই, যদি কিছু থাকে মুছে ফেলাও, আনসেট করে দাও, এটা হচ্ছে আনসেট। ইনিশিয়াল মানে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই রাখো, তো এগুলো ইউজ করার দরকার নেই। আমার মূল এই দুইটা ইউজ হয়, বর্ডার বক্স আর হচ্ছে কন্টেন্ট বক্স। তো কন্টেন্ট বক্স দেওয়া লাগে না, কারণ ডিফল্ট ভাবে কন্টেন্ট বক্সই থাকে। আর বর্ডার বক্স দিলে হচ্ছে কি আমার হচ্ছে কি এই যে এটা হচ্ছে যে প্যাডিং দিলে যে ভেতর থেকে প্যাডিং নেবে, উইথ পারবে না। এই আর কি কি নেওয়া যায় যদি আপনার প্রত্যেকটা প্রপার্টি আমি যা দেখাইছি এর বাইরেও কিন্তু আরো কিছু নেওয়া যায়। যদি দেখতে চান বিশেষ করে যে কন্ট্রোল স্পেস মারলে কিন্তু দেখায় দেয় যে এই এই জিনিসগুলো, যেমন বক্স সাইজিং বর্ডার বক্স আমি কি কি নিতে পারবো, আমি খালি রাখলাম, এটা কাইটে দিছি দেখছেন, তারপরে যে কন্ট্রোল স্পেস দিছি ও আমাকে বলছে আমি এই জিনিসগুলো নিতে পারবো। বুঝতে পারছি স্যার। এই আর কি। ঠিক আছে, তাহলে দেখেন, ভিডিও দেখেন, এবার একটু বাসায় প্র্যাকটিস করেন প্লিজ। কোশ্চেন থাকলে আবারও করেন। আসসালামু আলাইকুম। আর এই আর কি, তাহলে ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ।